গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস, তোরা সবাই বস, পড়াটা ধরি, তারপর বোঝা যাব মর্নিংটা গুড না ব্যাড। তোরা সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছিস তো? না হলে কিন্তু তোদেরকে পে দিয়ে একদম গুয়া লাল করে দিব আজকে। ফেলু রে, তুই কিছু কর রে ফেলু। আমিও আজ হোমওয়ার্ক করে এনে নেই রে, স্যার কিন্তু পে দিয়ে গুয়া লাল করে দিবে রে। কিছু কর ফেলু। আমিও তো হোমওয়ার্ক করে আনি নেই, দেখি কি করা যায়। স্যার, আপনি এত বড় বড় দাড়ি রেখেছেন কেন? স্যার, আপনি এত বড় বড় দাড়ি রেখেছেন কেন? তোরা এখনো অনেক ছোট আছিস তো, তাই বুঝবি না। দাড়ির অনেক সুবিধা আছে, তোরা জানিস না। আপনি না বললে কি করে জানবো স্যার দাড়ি কি কি উপকারে আছে? বলুন স্যার। হ্যাঁ স্যার, আমাদের একটু দাড়ির উপকারিতা সম্পর্কে বলুন, তাহলে আমাদের একটু নলেজ বাড়বে। দেখ, প্রথম কথাটা হলো দাড়ি রাখাটা খুব লাভের। দাড়ি থাকলে গালে মশাই কামড়াতে পারে না। এই দাড়ি আমাদেরকে সূর্যের খারাপ রশ্মির থেকে বাঁচিয়ে রাখে। বুঝলি তো এবার দাড়ি রাখাটা কি কি উপকার? বুঝে গেছি স্যার, আমিও বড় হয়ে দাড়ি রাখবো। স্যার, আমিও বড় হলে দাড়ি রাখবো। স্যার, আপনার কথা শুনে আমিও খুব উৎসাহ পেলাম, আমিও বড় হয়ে দাড়ি রাখবো। স্যার, আমার একটা প্রশ্ন আছে। বল, কি প্রশ্ন? স্যার, আমরা গ্রামকে জি লিখি, তাহলে মিলিগ্রামকে কি লিখবো? মিলিগ্রামকে লিখবি এমজি, আর কিলোগ্রামকে লিখবি কেজি। এটাও জানিস না? এটাও তোদেরকে বুঝিয়ে দিতে হবে। স্যার, তাহলে ইনস্টাগ্রামকে কি লিখবো, টেলিগ্রামকে কি লিখবো? ফালতু কথা বলিস না ঘেটু, চুপচাপ বস। আর তোরা আমার মনটা যতই ঘুরাবার চেষ্টা করিস না কেন, কখনো পারবি না। তোরা ভাবছিলি যে আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করে আমার মনটা ঘুরিয়ে অন্যদিকে দিবি, আর আমি পড়া ধরবো না। তোরা কি ভেবিস? তোরা ভুল ভেবেছিস। এই ঘেটু, তুই দাঁড়া তো, তোকে আগে প্রশ্ন করি। কি প্রশ্ন স্যার? ধর, তুই বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ করে তোর খুব গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি বাসের জানলা খুলে দেব। ধর, ওই বাসের জানলাটা 3.5 বর্গ মিটার, আর বাসের আয়তন 15 বর্গ মিটার কিউব, আর বাসটি 80 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, আর বাতাসের বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় পশ্চিম দিকে যাচ্ছে। তো এবার বল, বাসটা ঠান্ডা হইতে কত সময় লাগবে? কিরে, উত্তরটা না বলে বসে পড়লি যে? উত্তরটা বলতে পারবো না স্যার। মারুন, আমাকে মারুন, আমাকে মারুন স্যার, আপনি যত খুশি তত মারুন, আমাকে মেরে মেরে ছাল চামড়া তুলে দিন স্যার, তাও এর উত্তর আমি বলতে পারবো না স্যার। এই, তুই বেঞ্চের উপরে দাঁড়া তো, বেঞ্চের উপরে দাঁড়া। এই পেশি, তুই বলতো এর উত্তরটা কি হবে? প্রশ্নটাই বুঝি নেই, আমি উত্তর কি দিব? আমি বলতে পারবো না। বেশ, তুইও বেঞ্চের উপর দাঁড়া। এই ফেলু, তুই দাঁড়া তো, তুই এই প্রশ্নের উত্তরটা বলতো। তুই কোথাও বাসে করে যাচ্ছিস, হঠাৎ করে তোর গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি আমার জামাটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে, তখন তুই কি করবি? স্যার, তখন আমি আমার ভেতরের স্যান্ডেল, গুঞ্জি ও শার্ট খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে, তখন তুই কি করবি? স্যার, তারপরেও যদি গরম লাগে, তখন আমি আমার প্যান্ট খুলে ফেলবো। ওহো, তারপরেও যদি গরম লাগে, তখন তুই কি করবি? তারপরেও যদি আমার গরম লাগে, তাহলে আমি আমার আন্ডার প্যান্ট খুলে ফেলবো। তাও আমি ওই বাসের জানলা খুলবো না। ফালতু কথা বলিস না। তুই বেঞ্চের উপরে দাঁড়া তো, বেঞ্চের উপরে দাঁড়া। তোদের যে রচনাগুলা পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। বেশ, বাবা হাবলু, তুই একটা নদী নিয়ে রচনা বলতো। স্যার, নদী কোনো উঁচু স্থান থেকে উৎপন্ন হয়ে ভূপৃষ্ঠের ডাল বরাবর প্রবাহিত হয়ে সাগরে বা সমুদ্রে পড়ে যায়।
স্যার, নদী আমাদের উপকারে লাগে। নদীর জল আমাদের গৃহস্থালী কাজে লাগে, কলকারখানার কাজে লাগে, চাষবাসের কাজে লাগে। নদী থেকে আমরা মাছ পাই। নদী আমাদের যাতায়াতেও কাজে লাগে। আর নদীর পলি মাটিতে খুব ভালো ফসল হয়। বাহ হাবলু, বাহ, খুব সুন্দর বলেছিস বাবা। তুই বস বাবা হাবলু, তুই বস। এই ঘেটু, তুই কোনো রচনা পড়ে এসেছিস? স্যার, আমি দেখা মেলা এই রচনাটা পড়ে এসেছি। আমি তো মেলা রচনা পড়ে আসতে বলেছিলাম, আর তুই একটা রচনা পড়ে এসেছিস। আমি মানব না। যেখান থেকে খুশি আমি সেখান থেকে রচনা ধরব। তুই বল, আমার প্রিয় বন্ধু, রচনাটা বল। স্যার, প্রিয় বন্ধু? স্যার, ঘেটু আমার প্রিয় বন্ধু। আমরা দুজন একদিন ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় মেলা বসেছে। সেখানকার লোকজন কেউ কেউ নাগরদোলায় উঠেছে, কেউ আবার ঘুগনি খাচ্ছে, কেউ চপ সিঙ্গারা খাচ্ছে, কেউ কেউ হরেক মাল 12 টাকায় কেনাকাটা করছে। আর আমি আর ফেলু ঘটি গরম খেলাম আর এনজয় করলাম স্যার। ভগবানের কৃপায় আমাদের দুজনের বন্ধুত্ব যেন চিরকাল থাকে স্যার। আরে, এ তো আমাকে বোকা বানিয়ে দিল। প্রিয় বন্ধু সম্পর্কে রচনা বলতে বললাম, আর মেলা সম্পর্কে বলে দিল। ওকে অন্য কিছু ধরতে হবে। এই, তুই এক কাজ কর, তুই ট্রেন যাত্রা নিয়ে একটা রচনা বল। ট্রেন যাত্রা? ঠিক আছে স্যার। আমি আর ফেলু একদিন ট্রেন ধরার জন্য স্টেশনে গেলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো। তারপর আমরা ট্রেনে চাপলাম। ট্রেন খুব জোরে ছুটতে লাগলো। কিছুক্ষণ পর আমাদের স্টেশন পেল। আমরা ট্রেন থেকে নেমেই স্টেশনের কাছেই দেখি একটা মেলা বসেছে। সেখানে লোকজন কেউ নাগরদোলায় চড়েছে, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ চপ সিঙ্গারা খাচ্ছে, কেউ কেউ হরেক মাল 12 টাকায় কেনাকাটা করছে। আমি আর ফেলুও খুব এনজয় করলাম, আর আমাদের ট্রেন যাত্রাও খুব শুভ হলো। স্যার, বলবো ঠ্যাংটা যেন কেমন ঝিমঝিম করছে। আরে আরে, আমাকে তো তুই আবার বোকা বানিয়ে দিলি। আবার সেই মেলার কাহিনী শুনিয়ে দিল। বেশ, তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা বল, তাহলে তুই বসতে পাবি। প্লেন যাত্রা? স্যার, বেশ। আমি আর আমার প্রিয় বন্ধু ফেলু প্লেন যাত্রার জন্য এয়ারপোর্টে গেলাম। তারপর চেকিং হওয়ার পর আমরা প্লেনে উঠলাম। প্লেনে ওঠার পর যেই প্লেন ছুটে চললো, তখনই আমি প্লেনের একটা জানলা খুলে দেখলাম নিচে একটা মেলা বসেছে। সেখানে কেউ নাগরদোলায় চড়ছে, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ চপ সিঙ্গারা খাচ্ছে, কেউ হরেক মাল 12 টাকায় কেনাকাটা করছে। অনেক রকম মানুষ অনেক রকম কাজ করছে। আমরা খুব এনজয় করলাম স্যার। এইভাবে আমাদের প্লেন যাত্রা খুব শুভ হলো স্যার। আবার সেই মেলা, তুই যেদিকে তাকাস সেদিকেই মেলা, তাই না? আমাকে তুই বোকা পেয়েছিস। তুই যেদিকে তাকাচ্ছিস সেদিকেই খালি মেলা দেখতে পাচ্ছিস, তাই না? আমাকে তুই বোকা পেয়েছিস। খালি মেলা আর মেলা। তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, আমি যা জিজ্ঞেস করছি তাতেই খালি মেলা। এই ফেলু, তুই বলতো তুই কি পড়ে এসেছিস? স্যার, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে ধরুন। এই, তুই গব্বর সম্পর্কে একটা রচনা বলতো। স্যার, গব্বর? স্যার, গব্বর সিং মহান মহান ডাকাত ছিলেন। গ্রামের মানুষ ওনাকে গব্বর আয়া বলে ডাকতেন। গব্বর সিং খুব সঙ্গীত প্রেমিক ছিলেন। ওনার সদাই গানের প্রোগ্রাম হতো। জব তক হে জানে জান মে নাচুঙ্গি। এই গানটি গব্বর সিংয়ের অনুরোধে গাওয়া হয়েছিল। ওনার রং খেলার খুব শখ ছিল। এই জন্যে উনি সাম্বাকে জিজ্ঞাসা করতো, হুলি কবে? গব্বর সিং একটু দয়ালু প্রকৃতির ছিলেন।
কেন কেননা উনি উনি ঠাকুরকে বাগে পেয়ে উনি তার দুটি হাত কেটেছিলেন। ইচ্ছে করলে উনি আরো আরো অনেক কিছু কাটতে পারতেন, কিন্তু ওনার দয়ার শরীর বলে আর কিছু কাটতেন না। গব্বর সিং পরিবেশ দূষণ সম্পর্কীয় সচেতন ছিলেন। তাই তিনি মোটর গাড়িতে চলছিলেন না, ঘোড়ায় চড়তেন, যাতে পরিবেশ দূষণ হতেন না। গব্বর সিং ছোটবেলায় তিনি পড়তেন না, তাই তিনি কোনো কিছু গুনতে পারতেন না। উনি তাই লোকের কাছে জিজ্ঞাসাবাদ করতেন যে কিতনা আদমি থেরে। বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গব্বর সিং খুব সাহায্য করতেন। কোনো বাচ্চা যদি ঘুম আসতো না, তাহলে তার মা বলতো যে গব্বর সিং আ জায়গা, তো বাচ্চারা ঘুম পাড়েগা। আরে থাম, আমি গব্বর সম্পর্কে না, আমি আকবর সম্পর্কে বলতে বলেছিলাম। ভুল করে আমার মুখ দিয়ে গব্বর সম্পর্কে বেরিয়ে গেছে। আপনি যেরকম প্রশ্ন করেছেন স্যার, আমি সেরকমই উত্তর দিয়েছি স্যার। বেশ, তাহলে তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, আর পরের দিন আকবর সম্পর্কে ভালো করে পড়ে আসবি, বুঝলি তো? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন এবং সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।